বাড়িতে খুব কম সময়ে এভাবে নুডলস তৈরি করে নিয়ে নিন। নুডলসগুলো দেখো একেবারে রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখানে নিয়েছি একটা মিক্সি বলে মেজারিং কাপে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, সামান্য লবণ আর একটু চিনি। যে কাপ দিয়ে আমি ময়দা দিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ নিয়ে এলাম আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ পানি একেবারে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তো অল্প অল্প করে দিয়ে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিব। ব্যাটারটাকে যত অল্প অল্প করে পানি দিয়ে মেশাবেন তত কিন্তু ব্যাটারটা ভালো হবে, একটা স্মুথ ভাব চলে আসবে। তো এখন আমার দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কতটা একদম স্মুথভাবে হয়ে গেছে। এইভাবে থিকনেসটা রেখে দিতে হবে। এখন কিন্তু আমার হয়ে গেছে ব্যাটারটা রেডি। এদিকে নিয়েছি একটা বোতলের সিপিটাকে আমি একটু ফুটো করে নিয়েছি। এখন বোতলে ব্যাটারটা ভরার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসে সবগুলো ব্যাটার ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে গ্লাস দিয়ে বোতলে ভরে নিলে কিন্তু খুব সহজে হয়ে যায়, এদিক ওদিক পড়েও যায় না। দেখুন আমি কত সহজভাবে গ্লাসে দিয়ে আমি ব্যাটারটাকে বোতলে ভরিয়ে নিলাম। এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে একটা সুতি কাপড় দিয়ে সম্পূর্ণ তেলটাকে ফ্রাই প্যানে মিশিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি সম্পূর্ণ তেল মিশিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। আর এদিকে আমি ব্যাটারটা যে রেখেছি এইভাবে একটা গোল শেপ দিয়ে আমি নুডলসগুলো তৈরি করে নিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু একদম গোল শেপ দেওয়া হয়ে গেছে। আর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে নুডলসগুলো হয়ে গেছে। তো এখন দেখো কত সুন্দরভাবে উঠে এলো নুডলসগুলো। এখন নামিয়ে নিচ্ছি। এদিকে আবারও একটা অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম করে এলোমেলো করে আমি নুডলসগুলো তৈরি করে নিয়ে নেব। আপনাদের যেমন খুশি তেমনভাবে নুডলসগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখন আমার দেওয়া হয়ে গেছে। এবার যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি নুডলসগুলোকে নামিয়ে নিয়ে নেব। সবগুলো নুডলস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম করে আগে নিয়েছি, নেওয়ার পরে এখন সবগুলোকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। তো এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু লবণ দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে কিন্তু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে একটু ঝুড়ি করে নেব। এভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুড়ি করে নিয়ে নিব। এখন কিন্তু ঝুড়ি করা হয়েও গেছে। এখন সবগুলো ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দিয়ে দিলাম টমেটো সস যখন দেবেন তখন কিন্তু জালটা অবশ্যই কমিয়ে নিতে হবে। তো এখন টমেটো সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। আর নুডলসগুলো যে আমি তৈরি করেছি এখানে ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নুডলসগুলোকে 5 মিনিটের জন্য সবগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। নুডলসগুলোকে একটু টুকরো করে নিয়েছি, এটা খাবার সুবিধা হবে সেজন্য টুকরো করে নিয়েছি। এখন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে নুডলসগুলো। দেখুন আমি নামিয়েও নিয়েছি, কত সুন্দর হয়েছে নুডলসগুলো। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর বাজারের থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ বাড়ে। তো অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে এইভাবে তৈরি করতে। আর যারা বানিয়ে দেবেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।